বাংলাদেশের উপর অযাচিত হস্তক্ষেপ যেন ভারতের পুরনো এক নেশা। এবার কাশ্মীরের রক্তাক্ত হামলার সুযোগে ভারতের একটি অংশ আবারও বাংলাদেশের নামে বিষ ছড়াতে নেমে পড়েছে। সম্প্রতি শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্য যেন তারই প্রমাণ। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুতে ভারত পাকিস্তান সম্পর্ক এখন উত্তপ্ত। সীমান্ত বন্ধ, কূটনৈতিক সম্পর্ক স্থগিত, পানি বন্টন চুক্তিও বাতিল। ভারত একের পর এক নিচ্ছে কঠিন সিদ্ধান্ত। পাকিস্তান পাল্টা দাবি করছে পুরো হামলাই নাকি ভারতের নিজস্ব স্ক্রিপ্টেড শো। এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের মিডিয়ার কিছু অংশ যেন আগুনে ঘি ঢালতে নেমেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আজাক বাংলা নামে একটি গণমাধ্যম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এনেছে আজগুবি অভিযোগ। কাশ্মীরের রক্তপাত নাকি তাকে আনন্দিত করেছে। শুধু তাই নয়, কাতারে বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের ছবি বিকৃত করে ছড়ানো হয়েছে ভুয়া তথ্য। অপপ্রচারের প্যাকেজ সম্পূর্ণ করতে শিলিগুড়িতে বেরিয়েছে বাংলাদেশ বিরোধী স্লোগানে মুখরিত মিছিল। যেন কাশ্মীরের অভ্যন্তরীণ ব্যর্থতার দায় এড়াতে বাংলাদেশকে টার্গেট করেছে ভারতের রাজনৈতিক এবং মিডিয়া মহল। এদিকে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে দ্বিতীয় দফায় গোলাগুলি হয়েছে। তবে কোনো পক্ষের প্রাণহানির তথ্য নিশ্চিত নয়, আর ভারতের অভিযোগের বাস্তবতা এখনও ধোঁয়াশায়। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতার আগুনে ইন্ধন যোগাতে বাংলাদেশের নামে মিথ্যা অপপ্রচার এক ভয়ঙ্কর মোড় নিতে পারে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।